আচ্ছা, না আজকে ক্লাস টপিক হইতেছে এফএফএলসি, তাই না? হ্যাঁ এফএফএলসি মানে এফএফএলসি আর জি ভাই। এফএফএল এর ফুল মিনিং কি কে বলতে পারবে? ভাই ফুলফিল লাস্ট ক্যান্ডেল আর ফুলফিল লাস্ট লেগ। লেফট লেগ, লেফট লেগ। লেফট। হ্যাঁ, আচ্ছা এফএফএলসি এবং এফএফএল লেফট লেগ। আচ্ছা এফএফএলসি নিয়মটা কি, মানে ট্রেড নিব বা কোন কোন জায়গায় হইতে পারে, আপনাদের যদি কারো জানা থাকে বলতে পারেন। বলেন, ভুল হোক আছি তো সংশোধন করার জন্য। বলেন যে ভাই এমন এই প্যাটার্ন হলে এইভাবে ট্রেড নিতে হবে, বা এমন পজিশন হলে এই জায়গায় ট্রেড নিতে হবে, বা এরকম এইসব পজিশনে ট্রেড নেওয়া যায়। বলেন ভুল হোক। এবিসিসির ক্ষেত্রে 4 নাম্বার ক্যান্ডেল মানে পরপর 3টা ক্যান্ডেল রেঞ্জিং মার্কেটে যদি রেড গ্রিন রেড হয়, দেন ওটা 4 নাম্বার ক্যান্ডেল আমরা গ্রিনের জন্য দেখতে পারি। বলেন ভাই, জানা থাকলে বলেন যে জানা, বলেন, আর না জানা থাকলে বলেন যে ভাই জানা নাই। আমি তো বলতেছি না ভুল ভাই, হোক আমার সাহস জানা করে নাই। বলেন। জানা নেই ভাই, জানা নেই। জানা নেই ভাই। আচ্ছা ঠিক আছে, তহিদুল ভাই আছেন? জি ভাই, আছি ভাই। আচ্ছা, এফএফএলসি হইতেছে আপনার কোন কোন জায়গায় তৈরি হয় দেখেন। এফএফএলসি মানে যেটা বললো তহিদুল ভাই, ফুলফিল লাস্ট ক্যান্ডেল, ঠিক আছে। আর এফএফএল মানে হইতেছে ফুলফিল লেফট লেগ, ঠিক আছে। তো এফএফএল এটা মূলত মনে করেন যে আপনার পুরোটা ম্যাজিক ভি, সিমিলার 80% ম্যাজিক ভি, ঠিক আছে। তো এখন যে এফএফএলসি প্যাটার্ন যেগুলো তৈরি হয় মার্কেটে, হ্যাঁ এই প্যাটার্ন গুলো আমাদের কোন কোন জায়গায় তৈরি হয়, ঠিক আছে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। এফএফএলসি এফএফএলসি আমাদের কনসলিডেশন এরিয়াতে তৈরি হয়। আমি কি বললাম? কনসলিডেশন এরিয়া। আমরা এফএফএলসি যে সব জায়গাতেই দেখতে পাবো, আপনার সাইডওয়েজ মার্কেটও দেখতে পারবো, ডাউন ট্রেন্ড মার্কেটও দেখতে পারবো, আপ ট্রেন্ড মার্কেটও দেখতে পাবো। তো কনসলিডেশন এরিয়া কোনগুলো বলতে পারবেন কেউ? একটা ক্যান্ডেলের ভিতরে 2টা বা 3টা ক্যান্ডেল হয়ে গেলে মানে ক্রস করতে না 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 পারলে একটা বড় না না ক্যান্ডেল। না না, কনসলিডেশন এরিয়া ওগুলো না। বলেন, তার সাহস করেন দেখি, বা ভুল ভাই হোক। যখন কোনো থাকবে জানা না নেই ভাই, ভাই। ট্রেন্ড থাকবে না আর কি, মানে একটা জায়গায় প্রাইসটা স্ট্যাক হয়ে থাকবে, মানে বায়ার সেলার বায়ার সেলার। ঠিকঠাক, মানে এক জায়গায় আলো ক্যান্ডেল গুলো থাকবে। মানে নেক্সট এখানে না বায়ার স্ট্রং না হলো যে সেলার স্ট্রং, দুই নেক্সট দলই মানে সমান পাওয়ার। আচ্ছা ভাই জানা কনসলিডেশন। নেই। আচ্ছা আমি বলি, ভুল বলতেছেন। আর আমার এটা আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো যে যে ভুলগুলো করবেন এগুলো থেকে শিখে যাবেন, এই জন্য আপনাদেরকে বারবার বলতেছি যে আপনারা বলেন, তাই না? কনসলিডেশন এরিয়া ঠিক। হইতেছে 3 জায়গা, ঠিক আছে। আমি আবারও বলতেছি, কনসলিডেশন এরিয়া হইতেছে 3 জায়গা। একটা হইতেছে কি ব্রেকআউট, দ্বিতীয় হইতেছে রিটেস্ট, তৃতীয় হইতেছে রিভার্সাল। আবারও বলতেছি, 1 নাম্বার হইতেছে ব্রেকআউট, দ্বিতীয় হইতেছে রিটেস্ট, তৃতীয় হইতেছে রিভার্সাল। এখন ধরেন যে ব্রেকআউট কোনটা, কি রে ভাই? ও, আমি হোয়াইট বোর্ডে আবার হোয়াইট কালার দিয়ে রাখছি, ভালোই তো। তো আমার এইখানে দেখেন, এটা আমার ধরেন যে কোনো একটা লেভেল, তাই না? এখন এইখানে আমার কি করতেছে, ব্রেকআউট। ধরেন যে এটা ব্রেকআউট দিল, তাই না? এখন ব্রেকআউট দেওয়ার পরে মার্কেট কি করতে পারে, ব্রেকআউটের যখন দিল মার্কেট, তখন এখান থেকে মার্কেট রিটেস্ট না করে এখান থেকে মনে করেন যে কনসলিডেশন শুরু করে দিল, ঠিক আছে, এইভাবে করলো। এখন মার্কেট কি করলো, রিটেস্টে যখন আসলো তখন কে এভাবে শুরু করলো, তাই না? এইভাবে করলো। এখন রিভার্সেল, এখন কি করলো, মার্কেট যখন এখান থেকে এখানে আসলো ডাউনফল করলো, আবার যখন এখানে আসলো রিভার্সেলে এই যে থেকে শুরু করলো, তাই না? এটা হইতেছে আমাদের ব্রেকআউট এবং রিটেস্ট কনসলিডে, তারপরে কি বললাম, রিভার্সেল। তো এই 3টা জায়গায় মূলত হইতেছে আমাদের এফএফএলসি প্যাটার্ন তৈরি হয়, তাই না? এখন এফএফএলসি প্যাটার্ন যেগুলো তৈরি হয় এগুলো আমাদেরকে মাথায়, বাট এফএফএলসি যে প্যাটার্নটা আছে, ঠিক আছে, আমি আপনাদেরকে 3 থেকে 4টা বা 5টা প্যাটার্ন দেখাবো। এর মধ্যে এফএফএলসি কিন্তু আমার তৈরি হবে, ঠিক আছে, বা এইগুলো হইতেছে এফএফএলসি আইডেন্টিফাই করার নিয়ম। তো ফার্স্টে যেটা আসি, সাপোজ ধরেন যে আমার একটা কোনো কি হলো, গ্রিন ক্যান্ডেল আসলো, তাই না? তো আমি ধরলাম যে ফার্স্ট আমার এখান থেকে গ্রিন ক্যান্ডেল তৈরি হলো। এখন এই যে গ্রিন ক্যান্ডেলটা তৈরি হলো, এখন এই গ্রিন ক্যান্ডেলের আচ্ছা উইক থাকলে থাকলো, না থাকলে নাই। আচ্ছা উইক দিয়ে আমি ধরি, আচ্ছা এটা উইক হলো, তাই না? এখন এটা আমার ধরলাম যে বডির এখান থেকে আমি একটা লেভেল ধরলাম, তো বডি বরাবর ধরলে আমি এটা লেভেল ধরলাম। এখন এটা হইতেছে আমার 1 নাম্বার পয়েন্ট, ঠিক আছে, এটা আমি বললাম কি এটা আমার 1 নাম্বার পয়েন্ট, তাই না? এটা 1, তো এটা আমার 1 নাম্বার পয়েন্ট।
এখন এই 1 নাম্বার পয়েন্টটা ভালোভাবে লক্ষ্য করবেন। 1 নাম্বার বুঝতে পারলে তখন আপনারা 2 3 এগুলো সবকিছু সবগুলো বুঝতে পারবেন, ঠিক আছে? অতএব মেন বিষয় হলো 1 নাম্বারটা আপনাদেরকে আগে বুঝতে হবে, ঠিক আছে? আমি বেশি সময় দেবো আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে 1 নাম্বারে। তো এখন এখান থেকে কি হলো, এখন আমার এখান থেকে কে আসলো, সেলার্সরা আসলো। কে আসলো? সেলার্স। তো এখন এখান থেকে মার্কেটে সেলার আসলো। এখন সেলার্স কি করলো, উইক সহ ব্রেক করলো, ঠিক আছে? উইক সহ সে ব্রেক করলো। এখন এই জায়গাখানে একটু বুঝেন যে আমার এই যে বায়ারটা আছে, তাই না? এই বায়ারটার যে বডি থেকে কি বডিটা আছে না, এই বডিটা ব্রেক করেছে কে? সেলার্স ব্রেক করেছে। কি সব ব্রেক করছে? উইক। তার মানে কি আমার এটা কি এখনো ফুলফিল ক্যান্ডেল হয়েছে? হয় নাই। এখানে একটা জিনিস মাথায় রাখেন যে সেলার্স যদি তার বডিটা উইক সহ ব্রেক করে, তার মানে কি এখানে আমার ফুলফিল এখন পর্যন্ত ক্যান্ডেল তৈরি হয় নাই। এখন ফুলফিল ক্যান্ডেল তৈরি হওয়ার জন্য এখানে কি হতে পারে, যেহেতু এখানে বায়ার প্রুফ করতে পারে, মানে সেলার্স প্রুফ করতে বলেন বা বায়ার যেটাই বলেন না কেন, প্রুফ করতে পারে নাই যে এই জায়গাটা সে ব্রেক আউট করছে, মানে এটা ফুলফিল করছে। সরি, সেলার্স ধরেন যে সেলার্স প্রুফ করতে পারে নাই যে এই জায়গাটা সে ফুলফিল করছে। যেহেতু সে ফুলফিল করতে পারে নাই, সেক্ষেত্রে আমার এখান থেকে আরেকটা সেলার্স ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি আছে। ওকে, এখন এই জায়গাখানটাতে সেলার্স কি করলো, এইভাবে এসে লেভেলে সে ক্লোজ দিল। এখন যদি সে এইখান থেকে লেভেলে ক্লোজ দেয়, তার মানে কি এখান থেকে যদি আমার আরেকটা কি আসলো, বায়ার ক্যান্ডেল আসলো, তাই না? যদি এখান থেকে আমার এখন বায়ার ক্যান্ডেল আসে, তাহলে আমরা এখন ট্রেড নিব না বলেন? আপনাদের মনে কি চাই বলেন? ভাই ডাউনের ট্রেড নিবো, এটা তো ফুলফিল করে দিছে না। বলতে থাকো, ভুল হোক বলতে থাকো। আরেকবার একটু আমার প্রশ্ন মতে করুন। ডাউনের ট্রেড নিবো, আপের জন্য কারণ এটা বলো। তো ফুলফিল করে দিচ্ছে না, এই জন্য ডাউনের ট্রেড নিবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ডাউনই হবে না। ঠিক আছে, এফএফএলসি প্যাটার্নে। কিন্তু এখানে আর একটা বিষয় আছে যে আমাদের এফএফএলসি প্যাটার্ন যখন তৈরি হবে, ঠিক আছে, এফএফএলসি প্যাটার্ন যখন আমাদের তৈরি হবে, তখন কি একটা জিনিস মাথায় রাখবেন আপনারা, যে আমার 4টা সাকসেসফুল ক্যান্ডেল হতে হবে এবং 3টা সাকসেসফুল রিভার্সাল ক্যান্ডেল হতে হবে। বিষয় বুঝতে পারছেন? আমি আবারও বলতেছি যে 3টা সাকসেসফুল রিভার্সাল ক্যান্ডেল হতে হবে এবং একটা কি 4টা সাকসেসফুল ক্যান্ডেল হতে হবে। সবাই বুঝতে পারছেন না মাথার উপর দিয়ে যাইতেছে বিষয়টা? বলেন। না ভাই বুঝছি, 4টা ভাই সাকসেসফুল একটু ক্যান্ডেল হতে ক্লিয়ার হবে। করেন ভাই। আচ্ছা, আমি ক্লিয়ার করে দিতেছি, ওইটা প্রবলেম নাই। তো এখন দেখেন, সেটা সামনে গেলে বুঝতে পারবেন, ঠিক আছে? এখন দেখেন, তো এখানে যখন হলো তখন কি যে আমরা এখান থেকে আমাদের সেলার্স ক্যান্ডেল আসলো, যখন যদি এখান থেকে সেলার্স ক্যান্ডেল আসলো, তার মানে কি আমার এখান থেকে যদি সেলার্স ক্যান্ডেল আসে, কই কই যে এখান থেকে আমার সেলার্স ক্যান্ডেল আসলো, ঠিক আছে, আরেকটা, তার মানে কি আমরা এখান থেকে এরপর আবার আপের জন্য ট্রেড নিব। ভাই এটা কি সাইকোলজিক্যাল প্যাটার্নের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা? আমার কাছে সাইকোলজি, তাই মনে হচ্ছে সাইকোলজি। না এফএফএলসি পুরো আলাদা ভাই, অন্যরকম লেভেল, এটা অন্য জিনিস। ঠিক আছে, এখানে আপনি ক্যান্ডেলিস্টিক সাইকোলজিক্যাল যে প্যাটার্নটা বলতেছেন, তাই না? দেখেন হ্যাঁ হ্যাঁ, যে আমার, গ্রিন রেড রেড গ্রিন, রেড রেড গ্রিন রেড, হ্যাঁ এটাই তো রেড প্যাটার্ন, গ্রিন রেড গ্রিন। এটা তো কালার প্যাটার্ন। আমি কি বলেছি আপনাদের গতকালকে না, গত ক্লাসে কি তার আগের ক্লাসে কি বলেছি, যে আমার এফএফএলসি হইতেছে কালার প্যাটার্ন এজ এ সিমিলার, মানে 90% বলা যায় যে এটা আমার সিমিলার, ঠিক আছে? তো আমার এখান থেকে দেখেন যে এই যে বায়ার আচ্ছা ক্যান্ডেলটা আছে, এই যে শাকিল ভাই, হ্যাঁ ভাই, আমার কাছে এই জন্য একটু কনফিউশন লাগতেছে কি দুটো মিলে মনে হুম হচ্ছে হুম যে সেম জিনিস মনে হইতেছে। আমি আসলে এপিপিএলসি টা কোথা থেকে আমি মানে কোথা থেকে ধরবো, এটা আমার হ্যাঁ একটু কনফিউশন। আমার কাছে এটা তো সাইকোলজিক্যাল বা কালার প্যাটার্ন মনে হচ্ছে। হুম হুম আপনাকে আমি সবকিছু আপনার যে প্রশ্ন ডাউট আছে, ঠিক আছে, এগুলো আমি সবই ক্লিয়ার করে দিতেছি। হ্যাঁ, এটা বিষয় না, আপনি 1 নাম্বার থিওরিটা আগে বুঝেন, ঠিক আছে, 1 নাম্বার সাইকোলজিটা বুঝেন, তাহলে আপনি বাকি যে নেক্সট 2টা 3টা সাইকোলজি আছে সেটা আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? এটা আগে বুঝেন। আচ্ছা ভাই একটু, আচ্ছা একটু আপনার যে আপনি ডাউট ক্লিয়ার করার জন্য তো আমি আছি, তাই না? এটা না টেনশন করার কোনো দরকার নাই, ঠিক আছে? ঠিক আছে। দেখেন আমি কি বলে, এই যে বায়ার ক্যান্ডেলটা হয়েছে, তাই না? এই বায়ার ক্যান্ডেলটাকে তো হ্যাঁ, সেলার্স ফুলফিল করতে পারছে কি? পারে নাই, ঠিক আছে, ফাইন। পারে নাই। পারে নাই। আর এই যে দেখেন এখানে কিন্তু একটা উইক আছে, তাই না? এই যে এই উইকটা, এই যে এই উইক, তো হ্যাঁ এইখানে কি এই উইক সহ কে ব্রেক করছে? সেলার্স ক্যান্ডেল ব্রেক করছে।
কোনটা ব্রেক করছে, তার বডি, গ্রিন ক্যান্ডেলের বডিটাকে সে ব্রেক করছে। এখন যেহেতু সে গ্রিন ক্যান্ডেলের বডিটাকে ব্রেক করছে, সেলার্স এর উইক, তার মানে কি এখানে আমরা বুঝতে পারতেছি যে এখনো সেলার্সরা এখানে অ্যাক্টিভ আছে। মানে কি এখান থেকে সেলার্সদের এখনো আরেকটা ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি আছে। এখানে কিন্তু সেলার্সরা তার পূর্বের যে ক্যান্ডেল, তাই না, লেফট লেগ মানে কি, না সরি লেফট লেগ বলতেছি, আপনার এফএফএলসি মানে কি, ফুলফিল লাস্ট ক্যান্ডেল। তো আমার এই যে গ্রিনের যে লাস্ট ক্যান্ডেল, এটা তো আমার গ্রিন, তাই না, এটা তো আমার লাস্ট ক্যান্ডেল, তাই না, এই ক্যান্ডেলটাকে তো সেলার্স হ্যাঁ। ফুলফিল করতে পারে নাই। যেহেতু সে এখানে ফুলফিল করতে পারে পারে নাই, নাই। তার মানে কি এখানে আমার আরেকটা সেলার্স ক্যান্ডেল আসার পসিবিলিটি আছে, তাই না। এখানে হ্যাঁ, দেখেন আরেকটা সেলার্স আছে। ক্যান্ডেল হ্যাঁ। আসছে, এখানে আমার সেলার্স ক্যান্ডেল এসছে, তাই না। এখানে যেহেতু আমার একটা সেলার্স ক্যান্ডেল এসছে, তার মানে কি এখানে তার পরবর্তীতে কি এসছে, বায়ার ক্যান্ডেল এসছে। ভাই ফুলফিলটা কোনটা হইতেছে, মানে কোন ক্যান্ডেল ফুলফিল করলো, এটা আমাদের কনফিউজ। এটা কি 5 নম্বর আমরা দুইটা টেকনিক। দুইটা সেলার ক্যান্ডেল কিন্তু বায়ার ক্যান্ডেলকে ফুলফিল করতে পারে। হুম, পরবর্তীতে দেখা গেল কি আবার হলো যে আচ্ছা আমি বায়ার অ্যান্সার আবার দিই, আমি অ্যান্সার দিতে ভাই। এটা তো আমার, আমি কি বললাম যে এই বায়ার ক্যান্ডেলটাকে, আচ্ছা থামেন, কালার চেঞ্জ করি। এটা কি বায়ার ক্যান্ডেল, তাই না, বুঝেন। ঠিক, এই বায়ার ঠিক। ক্যান্ডেলটাকে কি এই ক্যান্ডেলটা কি ফুলফিল করতে পারছে? না পারে না। আচ্ছা, এবার এই দুইটা ক্যান্ডেল মিলাই, কোন দুইটা, এই যে দুইটা রেড মিলাই, তাই না, এবার কি বলেন তো, বায়ারকে ফুলফিল করেছে? পুরোপুরি পারেনি ভাই, পারে। কারণ বডিটা করতে পারেনি। পুরোপুরি হ্যাঁ। পারেনি। আচ্ছা এখানে দেখেন দ্বিতীয় যে সেলার্স ক্যান্ডেলটা আছে, এই দ্বিতীয় সেলার্স ক্যান্ডেলটা যে আমি দেখেন একটা হরিজন্টাল লাইন ড্র করছি, তাই না, একটা লেভেল দাগ দিয়েছি, কোন লেভেলটা, হ্যাঁ। দেখেন এই লেভেলটা আমি দাগ দিই নাই, এই লেভেলটা গ্রিনের, এই নিচে লেভেলটা নিচে। দেখেন হ্যাঁ। দাগ দিয়েছি। সো বডির উপরে এই সেলার্সের উইকটা ক্লোজ দিয়েছে, তাই না। জি হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, তার মানে কি body যখন সে ক্লোজ দিয়েছে, তার মানে এটাকে সে কি ফুলফিল করে ফেলছে, তাই না। এই মানে এই যে দুইটা বুঝছি। রেড ক্যান্ডেল মিলে বায়ারকে ফুলফিল করেছে, তাই না। এখন যখন সে ফুলফিল করেছে, হ্যাঁ। তখন এখানে যে তার পরবর্তী যে বায়ার ক্যান্ডেলটা এসেছে, এই যে এই বায়ার ক্যান্ডেল, হ্যাঁ, জি ভাই একটু হ্যাঁ যদি আপনি বলতেছেন যে সেকেন্ড রেড ক্যান্ডেলের উইকটা একদম গ্রিন ক্যান্ডেলের বডি বরাবর ক্লোজ আছে, যদি নিচে চলে আসতো বডি বলো। আগেরটা মতো, আসুক আসুক, তাহলে কি তাহলে ফুলফিল তাহলে করবো? আপনাকে বুঝতে এখানে, পেরেছি। আচ্ছা আমি ক্লিয়ার করি, হ্যাঁ, ঠিক আছে। তাহলে কি পরে কি থামেন ভাই, তাহলে আপনার কি প্রশ্ন থামেন তৈতুল ভাই, আপনার প্রশ্নটা আগে পুরোপুরি ক্লিয়ার করি, তাই না, আগে একটা তো ক্লিয়ার করি। আপনাকে এই জায়গায় মাথায় রাখতে হবে, এই যে দ্বিতীয় নাম্বার ক্যান্ডেলটা, তাই না, এই দ্বিতীয় নাম্বার ক্যান্ডেলটা মাথায় রাখতে হবে যে এই যে ফার্স্টে যে বায়ার ক্যান্ডেল আছে, এই বায়ার ক্যান্ডেলের বডিটাকে উইকস অফ ব্রেকআউট করেছে কিনা, এটা মাথায় রাখতে হবে আপনাকে। আমার এখানে তো উইকস অফ ব্রেকআউট করে নাই, তাই না, ব্রেকআউট কি করেছে, করে নাই। যেহেতু তার বডির মধ্যে সেলার্স ক্যান্ডেল ক্লোজ দিয়েছে, উইকস অফ ক্লোজ দিয়েছে, তার মানে কি সেটা সে ফুলফিল করে ফেলছে, বুঝতে পেরেছেন। হ্যাঁ এটা বুঝছেন। আচ্ছা বুঝছি। তো এখানে আবার এই, এখানে কি, শাকিল ভাই, এখানে হ্যাঁ। এখানে এক দেখেন, এখানে একটা দুইটা তিনটা চারটা, তাই না। আমরা অ্যাজ এ এটা ইগনোর করতে পারি অ্যাজ এ আমাদের কনফার্মেশনের জন্য, যখন এখানে আমার রেড ক্যান্ডেল তৈরি হয়ে যাবে, তখন এখান থেকে আমার বায়ার ক্যান্ডেল, বায়ের জন্য আমরা ট্রেড নিতে পারি। বিষয়টা বুঝতে আচ্ছা পেরেছেন। আমরা দেখেন গেমটা দিয়ে করতে পারবো দেখেন এমটি এই যে এটা প্রথম এটা যে হচ্ছে রেডটা এক, দেখেন এটা এক, এই যে এই দুইটা রেড মিলাই দুই, তাই না, এই যে গ্রিন তিন, এই যে এই রেড চার, ঠিক আছে। এটা যখন হয়েছে চারটা সাকসেসফুল, যখন কি হয়েছে এফএফএলসি প্যাটার্ন তৈরি করছে, তখন কি করতে পারি আমরা, এই যে বায়ের জন্য আমরা ট্রেড নিতে পারি, 5 নম্বরে। 5 নাম্বার ক্যান্ডেল আমরা ট্রেড নিতে পারি, বুঝতে পারছেন। জি ভাইয়া। ভাই আচ্ছা যদি তৃতীয় নম্বর রেড ক্যান্ডেলের উইকটা যদি নিচে চলে যায়, সেক্ষেত্রে কি কোনো ইয়ে আছে কি? দেখাইতেছি, ওইটাই নিচে দেখাইতেছি, বলতে তো। ওইটাও দেখাইতেছি, ওইটাই আমি এখন দেখাইতেছি। দেখেন এখন ভাই আমরা ট্রেড তাহলে কোনটা নিব এখানে? মনে ওই যে করেন দেখাই দিল যখন তো। হলো যে রেডটা যখন ইয়ে হলো, কি বলা যায় যে ফুলফিল করলো, তখন গ্রিনে কি ট্রেড নিব, নাকি গ্রিন যখন হলো হ্যাঁ, কি হ্যাঁ। ওপরের তৈতুল ভাই, আপনি ওপরের বিষয়টা দুইটা red- আপনি বিষয়টা ভালোভাবে অ্যানালাইজ করেন না, বা হয়তো বা মনোযোগ দেন নাই, ঠিক আছে। আপনি দেখেন, আমি ক্লিয়ার করতেছি আবারও, ঠিক আছে। 5 নম্বরে ঠিক নিতে হবে। আমি আপনার বিষয়টা আরেকটু ক্লিয়ার করে দিতেছি, দেখেন এটাতে ভালোভাবে এবার মনোযোগ দেন, ঠিক আছে। এটা আমার কি, এটা 1 নাম্বার ক্যান্ডেল, তাই না। জি, হ্যাঁ, এটা আমার 2 নাম্বার ক্যান্ডেল, 2 নম্বর। জি, হ্যাঁ। এটা আমার 3 নাম্বার ক্যান্ডেল গ্রিন, হ্যাঁ, এটা আমার 4 নাম্বার, তাই না। এটা আমার হ্যাঁ। কত নাম্বার, 5 নাম্বার। 5 নম্বর এই জায়গায় ট্রেড নিতে হবে। আমি 4 নম্বরটা হচ্ছে কনফার্মেশন। 5 নাম্বার ক্যান্ডেলটায় আমি ট্রেড নিব, 4 নাম্বার ক্যান্ডেল হইতেছে আমার কনফার্মেশন, বুঝতে পারছেন তৈতুল ভাই। তার মানে কি মাঝে MT যে দুটো করে হলো, দেবে ভাই, দুটো MT মিলে কি করে দেবে। ফুলফিল যেহেতু করছে, তাহলে একটা ক্যান্ডেল দাও, বুঝি নাই গ্রিনের পরে তৈতুল দুটো ভাই। রেড। আমি বলছি গ্রিনের পরে যে দুটো রেড, হ্যাঁ এই দুটো মিলে একটা ক্যান্ডেল কাউন্ট হবে, এই তো। হ্যাঁ, হ্যাঁ, আর ওটা যখন ফুলফিল 1 করছে। 2 3 4টা হবে, তখন কি আচ্ছা ফুলফিলটা আমি ধরবো ফার্স্টে সংজ্ঞা কি এবং কোথা বলেছি থেকে ট্রেড আচ্ছা নেব? থামেন তৈতুল ভাই, আমি ফার্স্টে সংজ্ঞা কি বলেছি বলেন তো, মনে করেন তো, আমি কি বলেছি, 4টা আমার সাকসেসফুল ক্যান্ডেল হইতে হবে বলেছি না, এবং 3টা সাকসেসফুল হ্যাঁ। রিট্রেসমেন্ট ক্যান্ডেল হইতে হবে বলেছি আমি এটা। হ্যাঁ, তাহলে আমি এখানে যদি বলে থাকি, তাহলে এটা আমার কত নাম্বার ক্যান্ডেল, এটা আমার কি 1 নাম্বার, কোনটা? এটা 1 নাম্বার, 1 নম্বর। এটা এটা 2 এক নাম্বার, ভাই। এটা 3 নাম্বার, এটা 4 2 নম্বর। নাম্বার, তাহলে আমি এখানে 5ম নাম্বারে ট্রেড নিব। ও তাহলে কি ভাই এই সেকেন্ড থার্ড যেটা থার্ড রেডটা ওটা
গণনার ভিতর আসবে না, দুইটা মিলে সেটা তাহলে কভার হইতেছে করছে, আমার এটাই বলবো। কনফার্মেশন। এই চতুর্থ ক্যান্ডেল হইতেছে আমার কনফার্মেশন ক্যান্ডেল। আমি কনফার্মেশন। তৃতীয় কথা বলতেছি ভাই, তৃতীয় নাম্বারটা। হ্যাঁ, চতুর্থ তৃতীয় নাম্বার দ্বিতীয় লাস্টে তৃতীয় যে একসাথে মিলাইছে। তো হিদির ভাই দ্বিতীয় আর তৃতীয় মিলে একটা ক্যান্ডেল, বুঝছেন? ওটাই আমি বলতে চাচ্ছি যে আমরা কাউন্ট করবো যে দুটো মিলে যেহেতু ফুলফিল হয়েছে। আপনাকে তো আমি ভালোভাবে বুঝাইলাম ভাই, আপনি বিষয়টা আপনার মনে হচ্ছে মাথার উপর দিয়ে যেতেছে। আপনাকে আমি তো ভালোভাবে বুঝাইলাম যে আমি ভাই হচ্ছে কি কালার আপনার প্যাটার্নটা ক্লিয়ার বেশি করি ইয়ে করছি তৈদুল তো। ভাই, আমি ক্লিয়ার না করে আগাবো না। আমি তো এইখানে লেভেলটা ড্র করছি, তাই না? দেখেন আমি এখানে লেভেল জি। ড্র করেছি, তাই না? তো আমার হুম। এই যে হুম। দ্বিতীয় যে ক্যান্ডেলটা আছে, এই যে রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলটা তো গ্রিনের বডি সব ব্রেক করেছে, তাই না? সেলাস হ্যাঁ, ব্রেক ব্রেক করেছে। করছে। তো এই যে ব্রেক করেছে, আর যে লেভেলটা আমি ড্র করে রাখছি, এই লেভেলের মধ্যে এই রেড ক্যান্ডেলটা ক্লোজ দিয়েছে, ব্রেক করতে পারে নাই। গ্রিনের বডি হুম। ব্রেক করতে পারে পারে নাই। নাই, বা লেভেলটাকে ব্রেক করতে পারে নাই, লেভেলের মধ্যে ক্লোজ দিয়েছে। তার মানে কি, যেহেতু সে ক্লোজ দিয়েছে, এখানে আবার তখন কি হয়েছে, একটা গ্রিন ক্যান্ডেল কনফার্মেশন এসছে। ঠিক আছে, তৃতীয় নাম্বার ক্যান্ডেল হইতেছে গ্রিন ক্যান্ডেল যখন এসে, তার মানে একটা আরেকটা কনফার্মেশন। যখন এই গ্রিন ক্যান্ডেল হ্যাঁ। কনফার্মেশন পাইলেন, তার চতুর্থতে যদি আপনার রেড আসে, তাহলে পঞ্চমে আপনি আপের জন্য ট্রেড নেবেন। ও, তার মানে আমরা রেডটা নেবো পঞ্চম ক্যান্ডেলে। ইয়েস, আপনাকে তো এটাই বারবার বোঝানো হইতেছে। না, আসলে আচ্ছা, ফুলফিলটা কোনটা হচ্ছে আমি কনফিউশন। আপনি বলেন ঠিক আছে আমি পঞ্চমে ট্রেড নেবো। হ্যাঁ, আমি এর আগে তো আমরা ট্রেড নিতে পারবো না, আমি এটা বলতে চাচ্ছি ফুলফিলটা কোন ক্যান্ডেল করলো এবং কনফার্মেশন কোনটা, তাহলে কি রেড ক্যান্ডেল কনফার্মেশন আমরা রেডে ট্রেড নেবো না, শুধু কি গ্রিনে নেবো? আপনার ডাউট এখনো থাকতেছে তো ভাই, সিম্পল জিনিস আপনি মানে ক্রিটিক্যাল বানায় ফেলতেছেন। না না না, আমি কালার প্যাটার্নে কাজ করছি তো ভাই, এই জন্য আমার কাছে কালার প্যাটার্ন আর এটা কালা আমি সেম কি মনে হইতেছে। বলেছি ভাই, তৈদুল ভাই আমি কি বলতেছি, কালার প্যাটার্ন আর এফএফএলসি সেম। সেমই তো বলতেছে। আমি তো বলতেছি সেম, ভাই তহিদুল ভাই 90% সেম। আচ্ছা থামেন, শাকিল এটা ভাই গ্রিন আমি একটু ক্যান্ডেল। বলি। থামো ভাই থামো, এটা গ্রিন ক্যান্ডেল, তাই না? এই ক্যান্ডেলটাকে ফুলফিল করছে কে? রেড ক্যান্ডেল, তাই না? রেড ক্যান্ডেল। রেড ক্যান্ডেল। হ্যাঁ, এই রেড ক্যান্ডেলটাকে ফুলফিল করেছে কে? গ্রিন। জি। এখন এই ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেলকে ফুলফিল করেছে কে? রেড, তাই না? এখন এখান থেকে রেড। আমার বায়ার ক্যান্ডেল আসবে। বিষয় বুঝতে পেরেছেন? পারছি, তার মানে কি আমরা শুধু এখানে বাইরের জন্য ট্রেড নেবো, ফার্স্ট ট্রেডটা তহিদুল বাইরের ভাই, জন্য নাকি? হ্যাঁ শাকিল ভাই আমি একটু বলি ওই হ্যাঁ জায়গায়। ভাই বুঝাও তো। তহিদুল ভাই, পিছনে যে ফার্স্টের ক্যান্ডেল রেড হোক গ্রিন হোক, ঠিক আছে, যেই ক্যান্ডেলই হোক না কেন, ওই ক্যান্ডেলে ফুলফিল করতে অবশ্যই মানে যদি বাই করে কেউ, তাইলে ফুলফিল করার জন্য অবশ্যই নিচ চাইতে হইব না। মানে পরবর্তী আরেকজন যে আছে, ওনার ভবিষ্যতে সেল দিয়েই তো নিচে আসতে হবে। যদি ফার্স্টে গ্রিন থাকে, তাইলে সেল দিয়ে নিচে আসতে হবে। তো নেক্সট ক্যান্ডেল হবে কি, প্রিভিয়াস স্টারে যদি ফুলফিল করতে হয়, তাইলে নেক্সট ক্যান্ডেল হইতাছে কি? রেড। আবার এই যে কারেন্ট রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেল যদি কেউ ফুলফিল করতে চায়, তাইলে নেক্সট ক্যান্ডেল হবে কি? অবশ্যই বাই। তো এইটা যখনই 3 বার সংগঠিত হবে, মানে আমরা চতুর্থবার অথবা সরি, ভাই যেটা বলছিল যে 4টা ক্যান্ডেল এইভাবে ফুলফিল করার পরে 4 নাম্বারটা থাকবে আমাদের কনফার্মেশন। 4টা ক্যান্ডেল ফুলফিল করার পরে আমরা পঞ্চম ট্রেডটা নিব, পঞ্চম ক্যান্ডেলের ট্রেডটা নিব। আচ্ছা, তহিদুল ভাইয়ের এবার এখনো ঠিক আছে ডাউট ভাই? আছে, তহিদুল ভাইয়ের এখনো ডাউট আছে। না ডাউটটা এখানে যেটা হলো কি যে মানে এখানে আমরা হলো যে পঞ্চম মানে চতুর্থ হওয়ার পরে রেড গ্রিন পঞ্চমটা নেবো আর ষষ্ঠটা নেবো, এই কালার প্যাটার্ন তো তাই। তো আমার কাছে ইয়ে হচ্ছে যে তাহলে ফুলফিল আর নামটা কি, তাহলে কি মানে কি বলে দেওয়ার কারণটা কি, এটাই আমি জানতে চাচ্ছি। আর তাহলে তো একই হলো, তাহলে আর এফএফএলসি বলার দরকার, এটা কালার প্যাটার্ন বললেই হয় এটা। ভাই সেমই তো বলতেছি তো। তাহলে আমার ফুলফিল বলার দরকার কি? আমার কথা হলো এটা, আমি কালার প্যাটার্ন নিয়ে কাজ করছি তো তাই বলতেছি। ভাই কালার আমি প্যাটার্ন তখন আমার কাছে মনে হচ্ছে আসলে এটা মনে হয় মানে কেউ একজন নাম দিচ্ছে, এটা আমার কাছে এটা কিন্তু কোনো পার্থক্য বুঝতেছে না, এটা আমি বলতে চাচ্ছি। ভাই কালার প্যাটার্ন আচ্ছা অ্যাকচুয়ালি আচ্ছা আচ্ছা, আপনি বলেন। বদরুদ থামো। তহিদুল ভাই আপনি মানে সবকিছু গোলায় ফেলতেছেন। মানে কারণ আমি আপনি তো না ইসাক ভাই, স্যারের ইয়েটা দেখছি আপনার তো। ডাউট ক্লিয়ার না করে আমি তো যাব না। আমি তো একটা কথা বলেছি, আপনার ডাউট আমি ক্লিয়ার করব করে যাব। আপনি এখনো আচ্ছা কালার বলেন। প্যাটার্ন পরে আছেন। আমি শাকিল তো বলতেছি এফএফএলসি এবং কালার প্যাটার্ন সেম, কিন্তু এফএফএলসি আচ্ছা, তো কিছু নিয়ম আছে রে ভাই, তাই না? এফএফএলসি তো মানুষ এমনি এমনি দেয়নি, অবশ্যই তো কোনো কিছু আছে, না, তাই না? আমি কালার জি প্যাটার্ন ভাই। আলাদা, কালার প্যাটার্নের সাবজেক্ট আলাদা। আপনাকে আমি কি বলতেছি, আপনি এইটুকুন বুঝেন না, আপনি এই জায়গাটুকুন আগে বুঝেন না ভালোভাবে, এইটুকুনি তো আপনি বুঝতে পারতেছেন না। আমার এই যে গ্রিন ক্যান্ডেলটা, এই যে গ্রিন ক্যান্ডেল একটা ক্যান্ডেল, তাই না?
এই ক্যান্ডেলটাকে আমার হ্যাঁ। দুইটা ক্যান্ডেল মিলে ফুলফিল করছে, রেড সেলার্স ক্যান্ডেল, তার মানে কি এটা আমার দ্বিতীয় ক্যান্ডেল, তাই না? এটা তারপরে এটা জি। আমার কি তৃতীয় ক্যান্ডেল কনফার্মেশন পাইলাম, চতুর্থ ক্যান্ডেলে যদি কনফার্মেশন পাই তাহলে আমি পঞ্চমে ফুলফিল আপ ডিরেকশন আমি ট্রেড নিব। এই আপনি এই সিম্পল জিনিসটাকে না, আপনি ঠিক আছে। গোলায় ফেলতেছেন, বুঝতে না, না, ঠিক পারতেছেন? আছে। আমি কালার প্যাটার্নে যেটা আমি ইসাক স্যারের ইয়েটা দেখছি আর কি, সেটা হলো কি যে আপনি যেটা বললেন যে 4টে বা আবার 5টা তৈদুল ভাই ক্যান্ডেল মিলে। কালার প্যাটার্নে নিয়ে চলে আচ্ছা, না, যেতেছেন। ঠিক আছে, ঠিক আছে। ভাই, আপনি কালার ঠিক আছে প্যাটার্ন ভাই, বাদ দেন, continue। আজকে ফেলছি। কালার প্যাটার্নে সংজ্ঞায় আপনি আবার ঘুরে ফিরে আসতেছেন। আপনি জিনিসটা ক্লাসটা কন্টিনিউ করেন তৈদুল ভাই, ঠিক আছে? আপনি ক্লাসটা কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে? দেখেন আপনি আপনাকে এত সুন্দরভাবে বোঝানোর পর আপনি বারবার কালার প্যাটার্নে চলে যেতেছেন, বারবার। দেখেন এটা আমার বায়ার ক্যান্ডেল আসলো, তাই না? এখন এটা আমি আবার লেভেল ড্র করলাম, ঠিক আছে? এখন এই লেভেলটা ড্র করার পর আমার হ্যাঁ। এখানে কি আসলো, এখন আবার সেলার্স ক্যান্ডেল আসলো, সেলার্স ব্রেক করেছে, এখানে আবার সেলার্স ক্যান্ডেল আসলো, এই সেলার্স তার হুম। লেভেলকে ব্রেক করেছে। এবার এইখানে যখন আমার এখানে আবার সেলার্স ক্যান্ডেল আসলো, আসা যখন আবার এই লেভেলে ক্লোজ দিল, ঠিক আছে? তখন এটা Close দিল। এই দুইটা ক্যান্ডেল, এই যে তিনটা ক্যান্ডেল যে তৈরি হলো, এই তিনটা ক্যান্ডেল মানে কি একটা ক্যান্ডেলকে ফুলফিল করলো। একটা candle, হ্যাঁ। তৈদুল ভাই বুঝতে পারতেছেন? এটা মানে হইতেছে ফুলফিল। এই তিনটা এখন আপনি এই যে দেখেন এই তিনটা মিলা হইতেছে, এখন এই তিনটা ক্যান্ডেল মিলা হইতেছে গ্রিন ক্যান্ডেলকে ফুলফিল করলো, এর মানে হইতেছে এফএফএলসি। এরপরে কারণ একটা গ্রিন ক্যান্ডেল আসবে, গ্রিন বুঝতে এসে পারছেন 3টা তৈদুল ক্যান্ডেল ভাই, না ডাউট আছে? না, আছে ভাই, আছে। না, আপনি কথা বলেন, আপনার এখন এই বিষয়টা কি বুঝতে পারতেছেন? আমি তো বারবার বলতেছি এই গ্রিন ক্যান্ডেলটাকে এই দুটা ক্যান্ডেল মিলে ফুলফিল করলো, তাই না? এখন এই এই গ্রিন ক্যান্ডেলটা এই তিনটা ক্যান্ডেলকে আবার ফুলফিল করলো। এখানে বোঝা যাচ্ছে ভাই, আগেরটাতে বোঝা যায়নি, এবার বোঝা গেল। আগেরটারও তো আমি সেম নিয়ম বলেছি রে ভাই, না, আগেরটাতে তো আগেরটা আমি আমি সেম নিয়ম বলেছি না, এটা আলাদা কোনো কিছু বললাম নিয়ম? ওইটাতে শুধু উইক ব্রেক করতে পারে না, এটাতে উইক ব্রেক করছে। হ্যাঁ, আমি এটাই বলছিলাম যে পরেরটা যদি উইক ব্রেক করে আর কি, সেটা তো আপনি যেটা এখানে যেটা বুঝলাম যে লাস্ট যেটা হবে রেড ক্যান্ডেল বা গ্রিন যেটাই হোক, সেটা হলো কি যে প্রথম ক্যান্ডেলের বডি বরাবর যখনই ক্লোজ হবে সেটা হলো ফুলফিল। এই এখনো আপনি তাও ওই জায়গায় আছেন, না, আপনাকে না, বিষয়টা মানে আমি বুঝাবো কিভাবে তিনটার তৈদুল পরে ভাই? আমি বলি 2 নম্বর তৈদুল যেটা ভাই করছেন। আচ্ছা থামেন হ্যাঁ, থামেন 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 থামেন, হ্যাঁ, আপনি ওভার বুঝতে চাইতেছেন, এই কারণে আপনার এরকম ঝামেলা হইতেছে। ওভার বুঝা বাদ দেন, ঠিক আছে? আমি যেটা না, 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 বুঝাইতেছি, বুঝছি। থামেন এখন থামেন যেটা বলছেন এখন, থামেন রে ভাই থামেন, আপনি বুঝেন। আমার এখানে দেখেন তো এটা কি আছে, এটা গ্রিন আছে, তাই না? আপনি কালার প্যাটার্নে কি ভাবেন? কালার প্যাটার্নে কি ধরেন? এখানে কালার প্যাটার্ন যদি আমার এরকম আছে, আসলো, তাই না? এরকম আছে, আপনি কালার প্যাটার্ন অনেক সময় দেখেন না যে এই যে এখানে আরেকটা সেলার্স ক্যান্ডেল হয়ে গেছে এখানে, এরপর আবার দেখবেন হ্যাঁ, যে সুন্দরভাবে বায়ার ক্যান্ডেল তৈরি হয়েছে। হুম, এটা এই প্যাটার্নটা আপনি দেখতে পান কিনা মার্কেটে বলেন? হ্যাঁ, হ্যাঁ, এটা তো গ্রিন রেড রেড পরে গ্রিন। হ্যাঁ, তার মানে কি এই যে এই দুইটা রেড ক্যান্ডেল এই গ্রিনটাকে ফুলফিল করলো, এরপর একটা বায়ার ক্যান্ডেল আসলো। এখন যখন এখানে বায়ার ক্যান্ডেল আসলো, এরপরে দেখবেন যে একটা সেলার্স ক্যান্ডেল সুন্দরভাবে চলে এসেছে। হুম, রেড রেড দেখতে গ্রিন পান, এই রেড। জিনিসটা দেখতে পান? হ্যাঁ, হ্যাঁ, তো এই গ্রিন ক্যান্ডেলটাকে ফুলফিল এখন কে করলো? রেড ক্যান্ডেল করলো, হ্যাঁ, তাই না? এখন যখন রেড ক্যান্ডেল করলো, তার মানে এখানে আমার কি করলো দেখেন, এই যে গ্রিন রেড মানে এই দুইটা রেড মিলে একটা রেড, তার মানে কি গ্রিন রেড, তারপর আবার গ্রিন, মানে এখানে তিনটা ক্যান্ডেল সাকসেসফুল হলো, চতুর্থ নম্বর রেড আসলো, তার মানে কি এটা চারটা ক্যান্ডেল আমার সাকসেসফুল হলো। হুম, হুম, এরপর আমি এখন বাইয়ের জন্য এখন আবার ট্রেড নিব। বুঝছো যে সূত্রটা হলো এটাই যে আপনি যেটা বলেন যে আবার 3টা বা এখানে আর একটা 4টা জিনিস ক্যান্ডেল। বিষয় আছে, থামেন বুঝেন। দেখেন যে এখানেও কিন্তু আমার ফুল, এখানে যদি আমি ধরি, আমি যদি আপনি যে ফুলফিল চিন্তা করতেছেন, আপনি এইভাবে ফুলফিল চিন্তা করতেছেন, পুরোপুরি ভাবে ক্যান্ডেলটাকে ফুলফিল চিন্তা করতেছেন। আপনার এই যে দেখেন, আপনি পুরোপুরি ভাবে এইভাবে আপনি ফুলফিল চিন্তা করতেছেন না ভাই, এভাবে ফুলফিল চিন্তা করলে হবে না। না, মার্কেটের না, তো কিছু ওইভাবে না। মার্কেটের তো কিছু নিয়ম আছে, এভাবে তো মার্কেটে পাওয়া যায় না। তাই না? এভাবে কিন্তু আপনার হবে না। আপনার এভাবে হইতে গেলে দেখেন, এটা এখানেও যদি আমি ফুলফিলের কথা চিন্তা করি, আপনি যদি ক্যান্ডেল ওয়াইজ সাইজ যদি ধরেন, তাহলে দেখেন আমার এই জায়গাখানটা তো কিন্তু গ্যাপ আছে, এই যে আমি লেভেল লাইনটা ড্র করলাম, দেখেন এই যা ফাঁকটুকুনো কিন্তু গ্যাপ। আপনি উইক ক্রস লেভেল হিসাবটা বুঝেন,
আমি তো বারবার বলতেছি যে আমার এই লেভেলটা আমি যে জায়গাটা ড্র করছি এই লেভেলের মধ্যে গ্রিনের বডির মধ্যে চলে এসছে, মানে ক্লোজ দিয়েছে, তাই না? গ্রিনের বডির মধ্যে ক্লোজ দিয়েছে। এখন যদি এরকম হয় আপনার এই প্যাটার্নটা তৈরি হলো, ঠিক আছে? এখন এই যখন প্যাটার্নটা আসলো তখন কি আপনার এখান থেকে কি এখানে যদি আবার বায়ার ক্যান্ডেল আসলো, তার মানে কি এবার বলেন? এই যে দেখেন গ্রিন, এবার রেড ক্যান্ডেল। থামো ভাই থামো, এই যে গ্রিন, তারপরে কি এই তিনটা ক্যান্ডেল মিলে একটা কি ক্যান্ডেল তৈরি করলো? রেড ক্যান্ডেল, সেলাস ক্যান্ডেল, মানে একটাই, মানে এই গ্রিনটাকে ফুলফিল একটা করলো কে? সেলার তিনটা ক্যান্ডেল, রেড, তিনটা রেড ক্যান্ডেল গ্রিনটাকে তিনটা ফুলফিল রেড, করলো। কিন্তু একটা রেড ধরতে হবে। এই তিনটা রেডকে একটা রেড কাউন্ট করতে হবে আপনার। এই তিনটা রেডকে যখন আপনি একটা কাউন্ট করলেন, এরপরে যদি আবার সেলাস ক্যান্ডেল আসে, তার মানে কি এটা আপনার চারটা সাকসেসফুল এফএফএলসি প্যাটার্ন তৈরি করলো। এরপরে আপনি এখন এটা হচ্ছে এখান থেকে কনফার্মেশন, এরপরটা এটা চতুর্থ আপনার নাম্বার ক্যান্ডেল হলো কনফার্মেশন, এবং পঞ্চম নাম্বার আপনি ট্রেড নিলেন। স্টেট উইন। তাই এমটি ইউজ করবো, হ্যাঁ অবশ্যই এমটিজি ইউজ করবা, ওয়ান স্টেপ। অন স্টেপ। তৈদিন ভাই বিষয় ক্লিয়ার না এখনো ডাউট? বলেন। ক্লিয়ার ক্লিয়ার, কালার প্যাটার্ন এফএফএস এর পার্থক্য এখন বোঝা গেছে। আচ্ছা, এবার যদি এখন আপনাকে এটা বললাম, তো এখন এখানে দেখেন, এখানে আরেকটা তৃতীয় পসিবিলিটি দেখেন। এখন এইখানে আমার কি আসলো? বায়ার ক্যান্ডেল আসলো, ঠিক আছে? বায়ারের উইক আছে, উইক আছে, ভালো কথা। আমার বায়ার লেভেল কোনটা? এটা, তাই না? এটা আমার লেভেল। এখন এই লেভেলে যখন আসলো, এখান থেকে কি করলো? আরেকটা সেলাস ক্যান্ডেল দিল, কি সেলাস ক্যান্ডেল দিল। এখন এই সেলাস ক্যান্ডেল তারপরে এই যে লেভেলে এসে ক্লোজ দিয়ে দিল। এখন দেখেন তো তৈদুল ভাই, আমার এই গ্যাপ টুকুন আছে কিনা? এখানে গ্যাপ আছে, হ্যাঁ, বডিটা তো আছে। ফুলফিল করতে পারে না। কিন্তু রেডের উইকটা কোথায় ক্লোজ দিয়েছে? গ্রিন ক্যান্ডেলের উপরে ক্লোজ Body তে, দিয়েছে, বা body। গ্রিন ক্যান্ডেলের লেভেল বরাবর ক্লোজ দিয়েছে, হুম, তাই না? হ্যাঁ। সে যদি এখন এখানে ক্লোজ দেয়, তার মানে কি এখান থেকে আমার যদি এখন গ্রিন ক্যান্ডেল আসলো, তাই না? এই গ্রিন ক্যান্ডেল আসার হ্যাঁ। পর তার মানে কি এই হ্যাঁ, চতুর্থ নাম্বার ক্যান্ডেল হইতেছে আমার এখন কনফার্মেশন ক্যান্ডেল। এভাবে প্যাটার্ন আসলো, সমস্যা নাই। বা ক্যান্ডেল আমার এরকম হতে পারে, আমার এখানে প্যাটার্ন এরকম হতে পারে। এখন এটা এরকম হওয়ার পরে আমার এটা কি করলো? এখানে আবার আসলো, তাই না? এটা এরকম হতে পারে। তো এটা এরকম আবার কি করতে পারে? আবার এখান থেকে কি হলো? বায়ার ক্যান্ডেল তৈরি হলো। বিষয়টা আচ্ছা কি বুঝতে সাকিব ভাই, পারছেন একটা তৈদুল প্রশ্ন ভাই? তো। হ্যাঁ, তাহলে আমরা তো গ্রিন ক্যান্ডেল ট্রেড নেবো, এই তো? হ্যাঁ, পঞ্চম ক্যান্ডেলে আমরা ট্রেড নিব। মানে সাকসেসফুল সাকিব চারটা ভাই, একটা ক্যান্ডেল হবে প্রশ্ন ছিল। সেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে কি বলতেছে বলো। আমি শুভজিৎ বলছি, এর একটা প্রশ্ন ছিল, বলছিলাম যে এই 1 2 3 এই 4 নম্বর ক্যান্ডেল যদি রেড না হয়, যদি গ্রিন হয়, তখন কি হবে? তো এফএফএলসি হবে না? ওই সময় তো ফেলছে হবেই না আচ্ছা আচ্ছা, এটাই জানার ছিল যে বিষয়। ভাই। যদি একটা গ্রিন ক্যান্ডেলের পর যদি চারটা রেড ক্যান্ডেল আসে, তারপর বুঝি নাই, আরেকবার। একটা গ্রিন ক্যান্ডেল, প্রথমে একটা গ্রিন ক্যান্ডেল আসতো, তারপর যদি চারটা রেড ক্যান্ডেল আসে, চারটা রেড ক্যান্ডেল দেখতে হবে যে আমার বায়ারের লেভেলের মধ্যে আছে কিনা। লেভেলের মধ্যে যদি থাকে ওই সময় লেভেল যদি কাউন্ট হবে, ব্রেক তাই করে না? দেয়, লেভেল যদি রেড ক্যান্ডেলে গ্রিন ক্যান্ডেলের লেভেল যদি ব্রেক করে দেয় বডির, তার মানে এটা ট্রেড ইগনোর। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। শাকিল ভাই, হুম, এখানে যে 4 নম্বর ক্যান্ডেল, যে রেড ক্যান্ডেল, এই ক্যান্ডেলের সাইজ কি কোনো ফ্যাক্টর কিনা? বা এখানে যদি যে ক্যান্ডেল আগাইছেন এর চেয়ে যদি আরেকটু ছোট হয়, ডোজির চেয়ে যদি বড় হয়, তাহলে কি ফুলফিল হয়ে যাবে? মানে এরকম কোনো ক্রাইটেরিয়া আছে কিনা? শুধু ডোজি রেড হলেই চলবে কিনা? রেড হলেই চলবো। চতুর্থ, হ্যাঁ, এটাই আমি জানতে বুঝতে বললাম তো, চতুর্থ রেড হলেই হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এখানে সেটা কিন্তু বড় ছোট এখানে আর কোনো একটা ফ্যাক্টর জিনিস মাথায় রাখবেন, যে এখানে আমার কিন্তু যদি হলে ইগনোর করবো। হ্যাঁ কি বললা? না, ডোজির চেয়ে বড় বললাম, যদি যে হলে ডোজি না। ইগনোর করবো। ডোজি হলে তো করা যাবে না মনে হয়। ডোজি হলে তো ইগনোর, শুধু এখানে ডোজিতে ইগনোর করবেন, হ্যাঁ, সেটা বলতেছি। না, আমি ঠিক বলছি আছে? যে ক্যান্ডেলটা আঁকাইছেন আর কি, 4 নম্বর 3 নম্বরের যেটা আর কি, ওটা যদি মনে করেন যে আরেকটু ছোট হয়, ওর অর্ধেক হয়, তাও চলবে? তাও চলবে। ও 3 ভাগের 1 ভাগ। হুম, রেড হলে গেছে। হ্যাঁ হ্যাঁ, রেড এটাই হলেই আমি হয়েছে। জানতে চাচ্ছি। হুম। এখানে কি কোনো ট্রেন কোনো ফ্যাক্টর নাকি না? আমি কি বলেছি? যে যে আমি যে কি বলেছি? ট্রেন আপে চলতেছিল, ওখানে হলো ব্রেকিং এর পর হলো যে আপনি আপ কনসলিডেশন ট্রেন্ডের জন্য হইতেছে। আপ ট্রেন্ডের সাথে যাবেন। আমি কি বলেছি ফার্স্টে? আপনার সাইড আপ ট্রেন্ডও চলবে, ডাউন ট্রেন্ডও চলবে, সাইড ওয়াইজ মার্কেটও চলবে, কনসলিডেশন এরিয়ার যে তিনটা বলেছি সেখানে চলবে, রিট্রেসমেন্ট, রিভার্সাল, কন্টিনিউশন, না সরি ব্রেকআউট ব্রেকআউট। করবেন, নিবেন। বুঝতে পেরেছেন? জি ভাই। আচ্ছা, এবার চতুর্থ নাম্বার যে পসিবিলিটিটা আছে সেটা হলো, দেখেন
যে আমি এই যে আপনি যে জিনিসটা ধরতেছেন তহিদুল ভাই 4 নাম্বার, এটা হইতেছে এটা, ঠিক আছে? আপনি 4 নাম্বার ফুলফিল কালার প্যাটার্ন কে নিয়ে চলে রেড আসতেছেন। গ্রিন রেড গ্রিন হ্যাঁ, রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন, এটা হইতেছে এটা, এটা হইতেছে এটা। আপনি কি কালার এটার প্যাটার্নের কোনো পসিবিলিটি কি সেম আপনি নাকি? কি কালার প্যাটার্নের কি কোনো ইয়া দেখেন, উইক হ্যাঁ হ্যাঁ লেভেল দেখেন, কোনো কিছু দেখেন না, কালার প্যাটার্ন মিলান, এটা এরকম। যখন এরকম হবে তার মানে কি এখানে এটা আমার এখানে আমি আপের জন্য ট্রেড দিব। এখন মার্কেট যদি আপনার এরকম ক্রিয়েট করে, সাপোজ এখানে আমার রেড ক্যান্ডেল আছে, তাই না? না সরি, এখানে ধরেন যে আমার আচ্ছা রেড ক্যান্ডেল দিয়ে বুঝাই, এখানে আমার রেড ক্যান্ডেল আছে, তাই না? এখন এই রেড ক্যান্ডেলটা কি করলো, রেড ক্যান্ডেলের ক্লোজিং কোথায়, নিচে, তাই না? না উপরে তৈদুল ভাই? নিচে 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 ভাই নিচে, আচ্ছা, এখান যখন তৈরি করলো এমন উপর হতে থেকে পারে, নিচে। থামেন, এখন এমন হতে পারে বায়ার ক্যান্ডেলের এত বড় হয়ে গেল, মারুবুজি টাইপের ক্যান্ডেল হয়ে গেল, ঠিক আছে? এরপর আবার রেড ক্যান্ডেল আসলো, এরকম রেড ক্যান্ডেল আসলো, এইভাবে। এরপর আবার কি আসলো, গ্রিন ক্যান্ডেল আসলো, গ্রিন ক্যান্ডেল এত বড় হলো। এবার আপনি এখান থেকে পুট ডিরেকশনের জন্য ট্রেড নেন। এই গ্রিন ক্যান্ডেলের বডি ধরেন ক্যান্ডেল সাইজ কোনো ফ্যাক্টর না এখানে, না, ক্যান্ডেল সাইজ কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর না। তবে ডোজি টাইপের ক্যান্ডেল গুলা ইগনোর করবেন। ডোজি টাইপের ক্যান্ডেল গুলা কিরকম, এই যে এরকম ক্যান্ডেল হয়ে থাকে, একেবারে ডোজি হয়, বা এই সাইজের ক্যান্ডেল আর গুলা ভাই এগুলো ইগনোর করবেন। গ্যাপ আপ গ্যাপ ডাউন হলে, গ্যাপ গ্যাপ আপ আপ গ্যাপ গ্যাপ ডাউন ডাউন হলে ট্রেড নিবা। আচ্ছা। তো এই হলো ভাই এটা কি দুই মার্কেটই ভালো কাজ করে নাকি, ওটিসি রিয়েল মার্কেট? কনসেপ্ট সেম ভাই, প্রাইস অ্যাকশন কনসেপ্ট সবকিছু সেম, কোনো মিস নাই। কোনো ফরেক্সও যদি যান, ফরেক্সও সেম। আপনি কি মনে করছেন ফরেক্স এর চার্ট প্যাটার্ন আলাদা, বাইনারির আলাদা? না, রিয়েল মার্কেটে সব ব্রোকারই এক। না আমি ওটিসির কথা বলতেছি, ওটিসি তেও এক ভাই। রিয়েল। প্রাইস আপনি সব প্রাইস অ্যাকশন বলেন, যাই বলেন না কেন, সবকিছু ওই একটার মধ্যে দিয়েই চলে, সবকিছু ওই ফলো করেই যায়, ঠিক আছে? যদি অন্য কোনো কিছু নিয়ম হইতো তাহলে প্রত্যেকটা ট্রেডারই লস করতো। না ওটিসির ব্যাপারে সবাই একটু ভাই নেগেটিভ বলে তো, যে ওটিসিতে সবকিছু কাজ করে না ওইভাবে রিয়েল মার্কেটের মতো। রিয়েল মার্কেট হতেছে ভাই আলাদা অন্যরকম এক জিনিস, ঠিক আছে? ওটিসি অন্যরকম এক জিনিস, এটা বুঝতে হবে ভাই, ঠিক আছে? ওটিসি হইতেছে ব্রোকারের আন্ডারে, ওটিসি হইতেছে হ্যাঁ ব্রোকারের ওটিসি তো ভাই আন্ডারে। ওটাই করে যে যে ওই ক্যান্ডেলে যদি সেলার ক্যান্ডেল সে কথা কথা সবাই সেলে কিনে নিছে, ওটাকে হলো যায় তখন হলো যায় মানে যদি বায়ার করে দিবে আর কি, যেটা হলো যায় ব্রোকারের লাভ থাকতে হবে এটাই। তৈদুল ভাই, আপনার সব ডাউট ক্লিয়ার? রিয়েল এখন মার্কেটে কি যাব? হ্যাঁ হ্যাঁ ভাই ঠিক আছে, অসুবিধা নাই। আজকে মনে হয় আচ্ছা, আপনার একটু ইয়ে করলাম ভাই, আসলে মানে আমার একটু ইয়ে ছিল তো কালার প্যাটার্নের সাথে, এই জন্য আমি এপিএলসি এর জায়গায় আমি কালার প্যাটার্ন বেশি ইয়ে করছি এই পর্যন্ত, তো আমার কাছে মনে হয় একই মনে হয়েছে। আচ্ছা, এখানে দেখেন আমি যে জিনিসগুলো বুঝাইলাম, এই জায়গাখানে আপনারা দেখতে পাইতেছেন কিনা? হ্যাঁ ভাই হ্যাঁ, আছে আছে। ভাই এটা আসলে শুরু করবো কোথা থেকে একটু বলেন তো? আপনি কালার প্যাটার্ন কোথায় থেকে শুরু করেন ভাই? কোন ক্যান্ডেল থেকে শুরু করেন কম তো এবার? একটা ক্যান্ডেলের ভিতর দুইটা ক্যান্ডেল তৈরি হবে বা এরকম, দেখ, মানে একটা ক্যান্ডেলকে দুইটা ক্যান্ডেল ব্রেক করতে পারবে না। আপনি নাকি কি বলতেছেন, আপনি কি অ্যান্সার দিতেছেন? আপনি কালার প্যাটার্ন তৈরি ধরেন কোথায় থেকে? ঠিক আছে, যখন তিনটা রিভার্সাল হবে আর কি, তখন থেকে শুরু তাও হবে। ভাই আপনি ওই প্রশ্ন যে বুঝতে পারেন না, তাও যখন আপনি কোনো প্রশ্ন পার্টি বুঝতে স্টপ পারেন না। করবে থামো ভাই, থামো থামো। আপনার এখানে দেখেন, এটা এখানটা কি আছে দেখেন তো। আপনার কালার প্যাটার্ন গ্রিন রেড, এমটিজি তে প্রফিট করছেন, এটাই তো কালার প্যাটার্ন আপনার, তাই না? হুম। বুঝতে পারেন নাই এখনো? ভাই ব্রেনটাকে খুলেন, ঠিক আছে? যদি ব্রেন না খুলেন, ভাই যে তারিখটা যদি ভালো মাথার আছে মধ্যে যদি অন্য এপিএলসি। কোনো টেনশন থাকে, তৈদুল ভাই আমি বলি, মাথার মধ্যে যদি অন্য কোনো চিন্তা ভাবনা থাকে, আপনার কিন্তু না এটা না ঢুকবে নাই না। নাই টেনশন নাই, টেনশন নাই। আপনি এখানে দেখেন তো, আমি যে পসিবিলিটিটা বলেছি, এখানে দেখেন, এখানে দেখেন তো, কালের জিনিসটা মেজাজ গরম করে দিতেছে। এখানে দেখেন তো এবার, এরপরে গ্রিন এসছে, দেখেন তো তৈদুল ভাই, এরপরে গ্রিন এসছে। আপনি দেখেন আমি যে 1 নাম্বার 2 নাম্বার বুঝাইছি, দেখেন 1 নাম্বারটা যেটা বুঝাইছি দেখেন, এখানে এসছে, এই যে একটা গ্রিন, এই যে দুইটা রেড, এই দুইটা রেড মিলে গ্রিনকে ফুলফিল করেছে। এরপরে কি একটা বায়ার এসছে, বায়ার আসার পরে একটা সেলার এসছে, তারপরে বায়ার এসছে। হ্যাঁ আসছে, আসছে। এবার বুঝতে পেরেছেন?
এটা লাইভ মার্কেট, জি, এটা জি। আমার ড্র করা না। এরকম অপরচুনিটি সবসময় সব জায়গায় দেখানো যায় না। আমি একটা 14 নম্বর মতন ভুল করেছি কি জানেন, আপনাদের যে 2 নাম্বার থিওরিটা দেখালাম, ওই 2 নাম্বার থিওরিতে আমি আজকে ট্রেড নিয়েছি, ওটা স্ক্রিনশট তুলতে ভুলে গেছি। এখন কোন মার্কেটে নিয়েছি, কোন অ্যাকাউন্ট থেকে নিয়েছি, আমার আইডি থেকে নিয়েছি, সেটা আমার আর মাথায় কাজ করে না, নাহলে ওটা আপনাদেরকে দেখাতাম। সেম 3 নাম্বারের 2 নাম্বার যে থিওরিটা দেখাইছি, সেম ওভাবেই কাজ করেছে, পুট ডিরেকশন আমি ট্রেড নিয়েছি। এবার আপনি যদি এটা বুঝতে পেরেছেন, তাই না? হ্যাঁ, 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 গ্রিন দিয়ে শুরু। রেডটাও শুরু হতে পারে ওখানে। ভাই ওই যে তো রেড দিয়ে শুরু হয়েছিল আবার আরেকটা। আমার এখানে কি আছে, এখানে গ্রিনটা শুরু হয়েছে, তাই না? এটা গ্রিনটা শুরু হয়েছে, এখানে আমার রেড গ্রিন হ্যাঁ হয়ে আসতে পারে, গ্রিনের দুইটা গ্রিন মিলাও করতে পারে। এখানে এখানেও আছে, দেখেন এখানেও আছে, আমার এখানেও আছে লেভেল ড্র, দেখেন লেভেলের মধ্যে ক্লোজ দিয়েছে, দিয়েছে বডিটা কি ক্লোজ দিয়েছে লেভেলের মধ্যে, হ্যাঁ দেখেন হ্যাঁ, তো গ্রিনের লেভেলের মধ্যে। এর ভিতরে দিছে। তো কি করছে, একটা বায়ার ক্যান্ডেল এসছে, এটা ডোজি আর এসছে, ক্যান্ডেল আসছে। ডোজি, এটা ডোজিও এজ এ ডোজিও না, বাট এটা ডোজি আমি যদি ধরি, আমার রেড ক্যান্ডেল এসছে, তাই না? আর পরবর্তীতে তার পরবর্তীতে আমার কি পরে এসছে, এমটি গ্রিন ক্যান্ডেল এসছে, তো উইন। এমটিজিতে উইন। আমার এখানে এখানে আমার এটাও হতে পারে, আমার এখানে এটাও হতে পারে, আমার এখানে রেড ক্যান্ডেল আসলো, রেড ক্যান্ডেল আসার পরে আমার এখান থেকে গ্রিন ক্যান্ডেল 3টা হতে পারে, তাই না? 3টা গ্রিন ক্যান্ডেল হতে পারে। এটা আমার লেভেল, এই লেভেলের মধ্যে আমার বায়ার ক্লোজ দিয়েছে, তার মানে কি এই 3টা মিলে আমার একটা ক্যান্ডেল। এখন এখানে আসলো আমার কি, সেলার্স আসলো, যখন সেলার্স আসলো এখানে আমার কি করলো, এখানে আমার বায়ার আসলো, তার মানে কি এই যে গ্রিন রেড, সরি রেড গ্রিন, রেড গ্রিন, তার মানে কি এবার আমি এখান থেকে পুটের জন্য এখন ট্রেড নিতে পারবো। সিম্পলি লজিক, এটার উল্টাটা আমি যেটা আপনাদেরকে বুঝলাম তার উল্টাটা এবার। ভাই ওই যে কত প্রফিট দিছে, ওই যে একটা দজির মতো ক্যান্ডেল তৈরি করছে, পরে একটা বড় একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করছে, দেখো আরে ভাইয়া করেছে তো, ওটাই তো। ওই জায়গায় প্রফিট দিছে। এখানে এখানেও তুমি দেখো, এই জায়গা এটাও রিড করো, এই যে দেখো হ্যাঁ এখানে কি করছে, গ্রিন রেড গ্রিন, প্রফিট। প্রফিট, এটাই তো তোমাদের দেখাইলাম, এটা প্রফিট। আমি এটাও ধরলাম, আবার এই গ্রিন থেকেও যদি আমি এদিকেও ধরি তাও আমার প্রফিট। হ্যাঁ প্রফিট। এই জিনিসটাই তহিদুল ভাই মানে গোলাই ফেলতেছে, মানে তহিদুল ভাইয়ের মাথার উপর দিয়ে যেতেছে। আচ্ছা দেখি লাইভ মার্কেটে যাই। আমি এখনো শিওর তহিদুল ভাই ওই কালার প্যাটার্নই পরে আছে, এখনো তহিদুল ভাইয়ের ডাউট ক্লিয়ার হয়নি, জিজ্ঞাসা করো। কিন্তু কালার প্যাটার্নের কি, আমার কালার প্যাটার্নের কোনো কালার মানে ক্যান্ডেলের সাইজ মানে না। আর এফএফএলসি এর ক্ষেত্রে কি হয়, আমার যে প্যাটার্ন গুলো আছে সেই প্যাটার্ন গুলো ফলো করতে হয় এফএফএলসি তে ট্রেড নিতে গেলে, এই তো এর বাইরে কিছুই না। এই যে তহিদুল ভাই দেখেন, আপনাকে যে জিনিসটা লাস্টের দিকে দেখাইছি, বড় রেড, বড় করে তারপরে একটা রেড এসছে, এখানে আবার কি করছে, রেড এসছে, তাই না? কিন্তু এটা আমাদের ওই প্যাটার্ন কনসেপ্ট হিসেবে হয় নাই, এখান থেকে এই ক্যান্ডেলটাকে আমার বায়ার ক্যান্ডেল হতে হতো, এভিএলসি ফেল হইছে। এফএফএলসি ফেল রয়েছে। ফেল হইছে। এখানে দেখো গ্রিন রেড গ্রিন রেড গ্রিন, এটা আমার 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার প্রফিট, 4 নাম্বার 5 নাম্বারে প্রফিট, মানে শেষ প্রফিট বুক, পঞ্চম ক্যান্ডেল আমার ট্রেড। প্রফিট বুক। এখানে দেখেন রেড গ্রিন রেড গ্রিন রেড, প্রফিট। আপনার কালার পঞ্চম প্যাটার্নে ক্যান্ডেলে আমার প্রফিট। প্রফিট, আপনার কালার প্যাটার্ন যে জিনিসটা ধরে আছেন মাথার ভিতর, এই কালার প্যাটার্নে আমার প্রফিট। কিন্তু এখানে আপনাকে আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, দেখেন এফএফএলসির ক্ষেত্রে এই যে আমার এই লেভেলটা দেখেন, এই যে গ্রিন কিন্তু ব্রেক করতে পারে নাই উইককে, উইক সব ব্রেক করতে পারে নাই। হ্যাঁ যদি আমার এই প্রথম রেডটা গেছে উইক সব ব্রেক করতো, তার মানে কি এখানে আমার আরেকটা গ্রিন ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি ছিল। আপনি যে কালার প্যাটার্নের কথা বলতেছেন তৈদুল ভাই, এখানে কি আপনার কালার প্যাটার্ন মিলেছে, দেখেন তো কালার প্যাটার্ন মিলেছে, কিন্তু প্রফিট কি হয়েছে, এমডিজি তেও কি প্রফিট হয়েছে, হয় নাই।
হয় নাই, এক দুইটা তো লস যেতেই পারে স্বাভাবিক। ওইটা তো লস যাবে, ট্রেডিং এ তো 100% বলতে কিছুই না, তাই না? আচ্ছা, এই যে এখানে কি রিসেন্ট জিনিসটা পাইতেছো ভাই? দেখো তো, এই যে বায়ার, দেখো তো বায়ার এখানে আছে, এই যে রেড, তারপরে কি বায়ার এসছে? দেখো। আর এগুলো ভাই এক্সাম্পল আর কিভাবে দিব তৈতুল ভাইকে, আর কিভাবে বুঝাবো আমি? তো লেফট লেগ, তাহলে এখন আমি লেফট লেগে আছি, তাই না? হ্যাঁ ভাই, লেফট লেগ আমি কি বলছি, এজ এ সেম ভি প্যাটার্ন, ম্যাজিক ভি, তাই না? লেগ মানে কি? পা। তো আমাদের এই যে এই পা। জায়গার, এটা কি? এটা একটা লেভেল, তাই না? এটা আমার কি লেভেল? তো আমি কি বলছি, এজ এ হ্যাঁ সেম ম্যাজিক ভি প্যাটার্ন, মানে কি এখান থেকে যখন আমার এটা পূরণ করছে, এখান থেকে যখন শুরু হয়েছে, মানে এই জায়গা থেকে যখন মার্কেট শুরু হয়েছে, যখন উপরে গেছে, তার মানে কি যখন এখানে এসছে, তার মানে কি এখান থেকে ম্যাজিক ভি প্যাটার্ন তৈরি করে দিয়েছে, তার মানে কি যে তার রাইট, এটা এদিকে আমার কি, এটা রাইট লেগ, তাই না? এটা আমার রাইট লেগ, আর এদিকে আমার লেফট লেগ, তাই না? তো এই লেফট লেগটাকে সে ফুলফিল করছে। কে ফুলফিল করছে? রাইট লেগ, ও রাইট লেগ। তাই না? তো এই এটা হ্যাঁ, কি বলতেছে? লেফট লেগ ফুলফিল, সিম্পলি বিষয়, কোনো কঠিন কোনো কিছুই না। তো এখান থেকে আমার লেফট লেগ, একটা দিক থেকে আরেকটা দিক ফুলফিল হ্যাঁ করছে। ফুলফিল করতেছে। মানে কি আমি কি বলেছি, যে অল টাইম মার্কেট ভি প্যাটার্ন তৈরি করে চলে, তাই বলেছি না আমি? বলেছি কি, মনে আছে? হ্যাঁ তো ভি প্যাটার্ন ফিল আপ বলছেন। করতেছে। হ্যাঁ হ্যাঁ, তো আমার যখন এইখানে মার্কেট যখন এরকম পজিশনে আসবে, এই পজিশন গুলোতে আসবে, তখন আমরা কি করতে পারি, আমরা 3 মিনিটের জন্য পুট ডিরেকশনের জন্য ট্রেড নিব এখানে। যখন আমরা এটা উল্টাটা ধরবো, তখন 3 মিনিটের জন্য আপে ট্রেড নিব। এর তো না আর কোনো কিছু, কোনো কিছুই তো নাই, তাই না? এটাই। এখন যদি এখানে আমি ধরি, এই যে যেমন এই লেফট লেগটাকে সে ফুলফিল করতে আসতেছে, ই সেলাস ফুলফিল করতেছে, তাই না? তো আমার এখানে যখন আসলো, মার্কেট এখানে গেল, হ্যাঁ যখন আমার এটা মাঝ বরাবর আসলো, তখন আমি এখান থেকে 3 মিনিটের পুট ডিরেকশনের জন্য আমি ট্রেড নিয়েছি। দেখো, এই যে এক, আচ্ছা এখান থেকে ধরি যে 1 2 3, আমার প্রফিট, প্রফিট। প্রফিট, তাই না? এরকম মানে যখন একটা কোনো এরকম পার্টিকুলার লেভেল পর্যন্ত আসবে, তখন আমি এটা 3 মিনিটের জন্য পুট ডিরেকশনের জন্য ট্রেড নিয়েছি, আমার প্রফিট। এটা যদি উল্টো হয়, যেরকম এরকম লেভেলে যাবে, তখন আমি 3 মিনিটের জন্য আপ ডিরেকশনের জন্য ট্রেড নিব, আমার প্রফিট। মাঝখানে আসলে। তো বিষয়, লেফট লেগের বিষয়টা ক্লিয়ার না? আর কোনো ডাউট কারো থাকলে বলেন। ভাই বুঝছি। একজনের বুঝার কথা শুনে তো না হবে ভাই, না, বাকিগুলার কি খবর? না ভাই বুঝতে পারছি। ম্যাজিক ভির মতনই আর আমি তো বলেছি যে ম্যাজিক বি সিমিলার, মানে কি একেবারেই সেম।